মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটি শুনে আমাদের কাছে অত্যন্ত হতাশ লেগেছে। তিনি বলেছেন যে আপনারা আমাদের কাছে আসলেই আমরা সাহস পাই, যখন আপনারা থাকেন না আমরা একাকিত্ব বোধ করি। এর পিছনে আসলে কি কারণ রয়েছে? তার একটি কারণ আমার কাছে মনে হলো যে প্রধান উপদেষ্টা নিজেই বললেন যে ছাত্ররা হঠাৎ করে আমার কাছে একটি দাবি নিয়ে আসলেন যে জুলাই আগস্ট বিপ্লবের একটি ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, সেখানে আপনাকে থাকতে হবে। আমি তাদেরকে সাথে সাথে বললাম যে সমস্ত রাজনৈতিক দল এবং বিপ্লবে যারা অংশ নিয়েছে সেই শক্তির সাথে আলাপ আলোচনা ছাড়া আমি এই ধরনের ঘোষণা পাঠ করতে পারবো না। এই কথা শোনার পরে দলের প্রতিনিধি যারা ছিলেন তারা বক্তব্য রেখেছেন। আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি বলেছি, এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কীভাবে সংগঠিত হলো, এটা কোনো পরিকল্পিত আন্দোলন ছিল না, পরিকল্পিত বিপ্লব ছিল না। 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন একটি সফল ছাত্র আন্দোলন, পরবর্তীতে শেখ হাসিনার যে প্রতারণা, তিনি প্রতারণা করে 24 সালে সেই সফল আন্দোলনকে ব্যর্থ করার একটি নস্যাৎ পরিকল্পনা তৈরি করেছিলেন। পরবর্তীতে শিক্ষার্থীরা 2018 সালের যে পরিপত্র সেটি বহালের দাবিতে আন্দোলন শুরু করে। একটা পর্যায়ে যখন শেখ হাসিনার সরকার, পুলিশ, পেটোয়া বাহিনী গুলি করে নির্মমভাবে শিক্ষার্থীদেরকে হত্যা করে, তখন এই আন্দোলন, আমি ঘোষণা যেটি বলেছি সেটাই বলছি, এই আন্দোলন তখন একটি রাজনৈতিক সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। সুতরাং এই ঘোষণাপত্রে অবশ্যই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং 24 সালে যে দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়েছিল সেই দাবি অবশ্যই ঘোষণাপত্রে সংযুক্ত করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা এই দাবি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়েছি। এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রায় এই সরকারের সমালোচনা করেছে যে আজকে দুপুর 2টার সময় ঘোষণাপত্র পাঠানো হয়েছে। প্রায় প্রতিটি দল প্রশ্ন করেছে যে এই উদ্যোগ কি আসলে সরকারের পক্ষ থেকে? এই যে ঘোষণাপত্র আপনারা তৈরি করেছেন, এইটা কি সরকার তৈরি করেছে নাকি ছাত্ররা তৈরি করেছে নাকি কোনো বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে? সরকার এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পেশ করেনি। আমরা সর্বশেষ যেটি বলেছি সেটি হলো জাতীয় ঐক্য এবং সংহতি ধরে রাখতে হবে। তারা জানেন যে প্রবাসীরা যেভাবে আন্দোলন করেছে তাদের অবদান কিন্তু এইখানে উল্লেখ করা হয়নি। তাদের অবদান স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং আলেম সমাজ, মাদ্রাসা শিক্ষার্থীরা এই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে। তাদের বিষয়েও কিন্তু এই ঘোষণাপত্রে যেটি খসড়া তারা গঠন করেছে সেখানে উল্লেখ করা নাই, সেটি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।